এমএম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইস্ট সনবিল সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। 25শে মে রবিবার মুনলাইট একাডেমির প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং তানজিমুল মাদারিসে কৌমিয়া বোর্ডের চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 20 জন ছাত্রছাত্রীকে একটি শংসাপত্র ও একটি ট্রফি এবং আসামের ঐতিহ্য একটি গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন কামরূপ জেলার সোনাপুর সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা আব্দুল মাজিদ সাহেব। এদিন সভায় উপস্থিত ছিলেন এমএম ফাউন্ডেশনের সভাপতি মৌলানা হায়দর হোসেন তালুকদার, সহসভাপতি মৌলানা সালিম উদ্দিন, সম্পাদক মৌলানা ফখরুল ইসলাম, মুজাহিরুল উলুম সিংগুয়া মাদ্রাসার মুহতামিম মৌলানা আব্দুল গফফার, উপদেষ্টা মৌলানা সুনামউদ্দিন, মাস্টার আব্দুল হামিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা উত্তীর্ণ ছাত্রছাত্রীকে জীবনের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সুপরামর্শ দেন এবং এই আয়োজন দেখে এমএম ফাউন্ডেশনের কর্মকর্তাগণকে সাধুবাদ জানান। সম্পদ অর্জনের ক্ষেত্রে প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য ধন সম্পদ টাকা পয়সা সব কিছুর প্রয়োজন আছে। তারপরেও আমাদের ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এটা আমরা সবাই জানি, শিক্ষা বা জ্ঞান এমন একটা জিনিস যাহা কখনো ধ্বংস হবে না। আপনি আমি আমাদের ছেলেমেয়ের জন্য পার্থিব যত সম্পদ অর্জন করি আমরা শিক্ষিত করে রেখে যেতে পারি, তাহলে সমস্ত জীবন দেখিয়া তার নিজস্ব এবং সমাজের উন্নতি তার দ্বারা সাধিত হবে। এটা আমরা সবাই অনুধাবন করি। আমি অনুরোধ করবো 5-10 মিনিট একটা সময় দেই, তাদেরকে জিজ্ঞাসা করি, বাবা মা তোমার পড়াশোনা কেমন হচ্ছে, স্কুলের ক্লাস কেমন হচ্ছে, তোমার কোনো কিছুর প্রয়োজন হয়েছে কিনা, তোমার কোনো সার লাগবে কিনা। সম্বন্ধে আমি আরেকটি অনুরোধ রাখবো, আমরা অনেক নিজস্ব ব্যস্ততার জন্য আমরা হয়তো স্কুল কলেজের ব্যবস্থা হতে পারিনি, স্কুল কলেজের শিক্ষকদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয়নি। স্কুল টাইম ছাড়াও আমাদের এই অঞ্চলের সমস্ত উচ্চ শিক্ষাবিদ শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ রয়েছে,